ইরানে অপারেশন এপিক ফিউরি নিয়ে সোমবার পেন্টাগনে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কোনো শাসক পরিবর্তনের যুদ্ধ নয়। এই সামরিক অভিযান তথাকথিত শাসক পরিবর্তনের যুদ্ধ নয়, তবে ইরানের শাসক গোষ্ঠীর অবশ্যই পরিবর্তন ঘটেছে। এর ফলে বিশ্বের মঙ্গলই হয়েছে। সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ইরানে আমেরিকার সামরিক অভিযানের মূল লক্ষ্য তেহরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। The mission of Operation Epic Fury is laser focused. আমাদের মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাও আমাদের লক্ষ্য। Have nuclear weapons. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অন্তহীন বা দীর্ঘ হবে না বলেও জানান হেগসেথ। I think it's one of those fallacies for a long time that this department or presidents or others should tell the American people this and our enemies, by the way, here's exactly what we'll do. তবে ইরানে আমেরিকা ও ইসরায়েলি অভিযানের সময়সীমা কতদিন হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট সময়কাল জানাতে অস্বীকৃতি জানিয়েছেন হেগসেথ। তিনি বলেন, এই সামরিক অভিযানের স্থায়িত্ব কেমন হবে তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We didn't start this war, but under President Trump, we are finishing it. সময়সীমার ব্যাপারে আমি কোনো নির্দিষ্ট তারিখ দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়সীমা নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটি 4 সপ্তাহ, 2 সপ্তাহ বা 6 সপ্তাহ, যে কোনো সময় হতে পারে। এটি সময় সাপেক্ষে এগোতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, বর্তমানে ইরানে আমেরিকার স্থলবাহিনী নেই, তবে ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। Their war on Americans has become our retribution against their Ayatollah. ইরানের হামলায় আমেরিকার 4 সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করে হেগসেথ বলেন, আমেরিকান নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করবে ওয়াশিংটন। Find that and destroy it. It won't happen overnight. সংবাদ সম্মেলনে কথা বলেন আমেরিকার বিমান বাহিনীর প্রধান ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান কোনো একক মিশন নয় বলে দাবি করেন। This is not a single overnight operation. ইরানের বিরুদ্ধে এই যৌথ অভিযান এক রাতের কোনো একক মিশন নয়। আমরা ইরানের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে আমরা সবসময় আমেরিকার ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করব। We expect to take additional losses. একই সাথে এই অভিযানের লক্ষ্য অর্জনে কি পদক্ষেপ নেওয়া হতে পারে তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না বলেও মনে করেন তারা। Demonstrated America's reach, readiness and professionalism. এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।